তুমি অতৃপ্ত আত্মা বললে তো, এরপরে তোমাকে তাহলে আরেকটা ঘটনা আমি বলি। তো এইটাও আমার ওই দিদাবাড়ির বাড়ির ওইখানেই, ঠিক আছে। তো বলতে পারো গড়িয়া এরিয়াতেই। তো প্রায় 80s দিকের ঘটনা তোমায় বলছি, ঠিক আছে, একদম অথেন্টিক আসল ঘটনা। বাড়ি যেটা ভুতুরে বাড়ি ছিল সেইটা ছিল এক সময় একটা নেভি অফিসারের বাড়ি, ঠিক আছে। তো নেভি অফিসারের ফ্যামিলিতে কে কে ছিল আগে বলে নি। তার ওয়াইফ, তার দুটো মেয়ে, আর সাথে কাজের লোক থাকতো, ঠিক আছে। আর নেভি অফিসারের একটা বন্ধু ছিল, সে সবসময় আর কি তার বাড়িতে যাতায়াত করতো, ঠিক আছে। তো নেভি অফিসার প্রায় 6 মাস 3 মাসের জন্য বেরিয়ে যেত, জানো যেরকম নেভি অফিসারদের হয়, নেভির ডিউটি আর্মির ডিউটি হয় দেশের জন্য আমাদের 6 মাস 3 মাস, বা যখন যখন দরকার পড়ে আসতে পারে না বাড়িতে, সেরকমভাবে উনি থাকতো। আর এইখানে থাকতো হচ্ছে তার ওয়াইফ, তার দুটো মেয়ে আর কাজের লোক, ঠিক আছে। তো একদিন তিনি বাড়ি ফিরেছেন, দিব্যি সবার সাথে গল্প করছে, সব কিছু করছে। বাজারে গেছে, তখন অনেকে হয় না আমাদের পাড়ার লোকগুলো যে কানে কথা লাগিয়ে দেওয়ার মতন, তো সেরকমই একটা লোক এসে তাকে বলে যে তোমার সেই বন্ধুটা আছে না, সেই বন্ধুটা কিন্তু তুমি না থাকলে তোমার বাড়িতে আসে। তো তখন নেভি অফিসারটা বিশ্বাস করেনি। তো উনি বলল তুমি বিশ্বাস করছো না, তুমি একবার ট্রাই করে দেখো, তুমি একবার এক্সপেরিমেন্ট করে দেখো, যদি ধরতে পারো তাহলে ভালো, তাহলে আমায় বিশ্বাস করো, না হলে করো না, আমি ভুল, তখন আমায় এসে শাস্তি দিও তুমি। তো বললো ঠিক আছে, আমি আপনার কথায় আমি ভেবে দেখছি। তো উনি নেভি অফিসার বাড়িতে এসে অনেকক্ষণ ধরে ভাবলো, চুপচাপ বসে অনেকক্ষণ ধরে ভাবলো যে সত্যি হতে পারে, ঠিক আছে একবার ট্রায়াল করেই দেখি। তো বাড়িতে বললো যে আমার 2 দিন পরে আবার লেটার এসছে, আমাকে আবার বেরিয়ে যেতে হবে, ডিউটিতে কল এসে গেছে। তো তার ওয়াইফ বলছে এত তাড়াতাড়ি, তুমি তো 1 সপ্তাহে আসলে, তুমি তো মোটামুটি 1 মাস 2 মাস আগে যাও না। তো বলছে না, আমায় কল এসছে, এমার্জেন্সি হয়ে গেছে, আমায় যেতেই হবে। তো বললো ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে ওর বন্ধুকে কল করা হলো যে তুই আয়, আমিও চলে যাব, তো আমায় একটু ছেড়ে দিয়ে আসবি। তো বললো ঠিক আছে আমি আসছি। তো এসেছে বন্ধু, ঠিক সন্ধেবেলায় একদম ব্যাগ ফ্যাগ ট্রলি, 2-3টে ট্রলি রেডি করে ওরা বেরিয়ে যাচ্ছে, নেভি অফিসার আর তার বন্ধু। নেভির অফিসার চলে যাবে আর বন্ধুটা অন্যদিকে চলে যাবে, হিসাব মতন আমাদের সেটাই বলে, বন্ধুরা নিজের বাড়ি চলে যাবে। বাট এইখানে নেভির অফিসার যখন পৌঁছে গেছে ডিউটির ওইখানে, ওর অ্যাকচুয়ালি তো ডিউটি নেই, ও বসে আছে কিন্তু পোর্টের বাইরেই, ঠিক আছে। ওর ওর বন্ধুটা এসে ওর বাড়িতেই ঢুকে গেছে, ঠিক আছে। এবার এইখানে বলি, ওই নেভি অফিসার ওয়াইফ আর নেভির বন্ধুটার দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল, ঠিক আছে। যেই লোকটা বলেছিল সে অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলেছিল, ঠিক আছে। তো নেভির অফিসারটা প্রায় তখন রাত 12টা বাজে, ঠিক আছে, মানে 12টা বাজতে যায় ঘড়িতে, ঘড়ির যদি আমি বলি 11:30টার সময় বাড়িতে এসছে। এবার তুমি ঘড়ির সাথে ম্যাচ করো ঘটনা, যেগুলো বলবো। 11:30টার মধ্যে বাড়িতে ঢুকেছে, ঢুকে দরজা নক করেছে, কাজের লোক দরজাটা খুলেছে। এবার ওয়াইফটা কি করতো, যেহেতু অবৈধ সম্পর্ক ছিল, সেহেতু ওয়াইফ আর বন্ধুটা একটা রুমে শুতো, আর দুটো মেয়েকে পাঠিয়ে দিত কাজের লোকের সাথে শুতে, ঠিক আছে। তো একটা চিটিংয়ের ব্যাপার আর কি এইখানে উঠে উঠে আসছে। তো তুমি যদি দেখো তাহলে আমরা রাগে অনেক কিছুই করে দিতে পারি, নেভিরও তখন রাগের কোনো কন্ট্রোল ছিল না, ঠিক আছে। যখন দেখছে বাড়িতে ঢুকে যে বন্ধুর জুতোটা রাখা আছে, এবার যখন ওয়াইফের রুমে নক করেছে, তখন দরজাটা খুলেছে আবার নিজে বন্ধু। বন্ধু তখন বলতে পারো তুমি গেঞ্জি ছাড়া, আর ওয়াইফ অলরেডি কম্বলের নিচে শুয়ে রয়েছে, ঠিক আছে। তো রাগ কন্ট্রোল করতে পারেনি, আর নেভিটার খুব শখ ছিল যে এনশিয়েন্ট জিনিসপত্র রাখতো, খুব পুরনো পুরনো। ঠিক ওর পাশে দেওয়ালেই ঢাল তরোয়াল ছিল, সেখান থেকে একটা তরোয়াল বের করেছে, বের করে সঙ্গে সঙ্গে ঢুকেই বন্ধুর গলায় কোপ মেরেছে। সঙ্গে সঙ্গে তলোয়ারটাতে এত ধার ছিল যে পুরো বলতে পারো এখান দিয়ে গলাটা কেটে পুরো অর্ধেকটা পিছন দিকে ঝুলে গেছিলো, ঠিক আছে। ওইটা দেখে সঙ্গে সঙ্গে ওয়াইফ তো আর কি করবে, ওয়াইফ চেঁচিয়ে উঠে দৌড় মেরেছে অন্যদিকে, ডাইনিংয়ের দিকে দৌড় মেরেছে। আর ওদের বিশাল বড় বাড়ি, বলতে পারো বাংলোর মতন, দৌড়াতে দৌড়াতে শেষ হচ্ছে না। এবার গিয়ে যে
ধরেছে নেভিটা ধরে সঙ্গে সঙ্গে থালার মধ্যে দিয়ে ওকে হ্যাঁচড়াতে নিয়ে গেছে। সেই বাসনগুলো পড়ে যাওয়ার আওয়াজ, ঠিক আছে, হ্যাঁচড়াতে নিয়ে গেছে। বউটা যে কাঁদছে যে আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আমি কোনো সময় করবো না, আমায় ছেড়ে দাও। সেই জিনিসগুলো, এইগুলো পয়েন্ট করে রাখো, এইগুলো হচ্ছে ওকে কোনায় নিয়ে গিয়ে বউটাকে একদম কুচি করে কেটেছে, ঠিক আছে, তরোয়াল দিয়ে পুরো মানে বলতে পারো পিস করে কেটেছে। তাতেও ওর রাগটা শান্ত হয়নি, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে নিয়েছিল কাজের লোক, কোনো মতো তখন পালাবে কাজের লোক, দুটো মেয়েকে তো বাঁচাতে হবে, ওরা যা করছে করুক, দুটো মেয়েকে বাঁচাতে হবে। তো ছোটো মেয়েটা ঘুম দিয়ে আর উঠছে না, বড় মেয়েটাকে কোনো মতে কোলে তুলেছে, ছোটো মেয়েটাকে কোলে তুলতে যাবে, সেই সময় নেভির অফিসারটা একদম রুমের মধ্যে ঢুকে পড়েছে। আর কাজের লোকটা সঙ্গে সঙ্গে ছোটো মেয়েটাকে ছেড়েই বড় মেয়েটাকে নিয়ে দৌড় মেরেছে তোমার পিছনের গেটে যাওয়ার জন্যে। তো সেইখানে ছোটো মেয়েটাকেও একদম পিস করে কেটেছে রাগের মধ্যে। যদি পেতো তাহলে কাজের লোক আর বড় মেয়েটাকেও হয়তো কেটে ফেলতো। যাই হোক, সেই বড় মেয়েটা তখন ওরমভাবে এই দৃশ্যটা দেখে ও পুরো বোবা হয়ে গেছে। ও তখন আর কথা বলতে পারে না, আর এখনও কথা বলতে পারে না, ঠিক আছে। তো যখন সব কিছু হয়, প্রায় আধ ঘন্টা ও নিজের চেয়ারে বসে, নেভি অফিসার আধ ঘন্টা চেয়ারে বসে নিজেকে ঠান্ডা করে সিনারিওটা ভাবে শুধু, যে পুরো তো রক্ত ঝর্ণা হচ্ছে চারিদিকে, পুরো বাড়ি লাল, পুরো গ্রাউন্ড সাদা পাথর বসানো, পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে। তো ও ভাবে আমার আর কোনো কাজ নেই, আমিও এইবারে রেজিগনেশন লেটার দেবো। রেজিগনেশন লেটারও শান্ত মাথায় পেন আর পেপারে লেখে যে আমি নেভি থেকে রেজিগনেশন দিতে চাই, মানে নেভিতে রিজাইন দিতে চাই, আমি আজ থেকে আর কাজে আসবো না, আমার ওয়াইফ এই করেছে আমার বন্ধুর সাথে, তাই জন্যে ওদের মৃত্যুর জন্যে আমি দায়ী, আমার মেয়ের মৃত্যুর জন্যও আমি দায়ী, কারণ আমার এতটাই রাগ উঠে গেছিলো আমি চিনতে পারিনি ও আমার মেয়ে, আর আমি নিজে গলায় দড়ি দিতে চলেছি, আমি সুইসাইড করেছি, ঠিক আছে। এইটা দিয়ে সাইন করে ও একদম যেইখানে পেপারটা রেখেছিল তার পাশেই ফ্যান ছিল, ওইখানে গলায় দড়ি দেয়, ঠিক আছে। এই দৃশ্যটা হয়ে গেল সেই রাতে। ঠিক শুরু হয়েছিল মানে গলায় কোপ মেরেছিল একদম 12টার একটুখানি আগে, আর তুমি ধরে নিতে পারো তারপর থেকে 12টার মধ্যে দিয়েই শুরু হয়ে গেছে ওদের আর কি দৌড়াদৌড়ি, এইসব শুরু হয়ে গেছে, কাটাকুটি একদম কুচি করে কাটা 12টার থেকে 1:45 পর্যন্ত চলেছে, ঠিক আছে। তো পরের দিন সকালে দুধওয়ালা যখন এসছে, দুধওয়ালা এসে দেখে দরজার নিচ থেকে পুরো লাল গাঢ় রক্ত বয়ে একদম পুরো শক্ত হয়ে গেছে। তখন মানে আমরা যখন রক্তটা দেখি শক্ত হয়ে গেলে গুঁড়ো ওঠে না, সেই ধরনের জিনিস। তো সবাইকে ডেকেছে, পুলিশ এসেছে, পুলিশ মানে পুরো ঘেরাও করে নিয়েছে, পেপারে বেরিয়েছিল ঘটনাটা, ঠিক আছে। এরম করে বাড়ি তখন পুরো একদম ঘেরাও করা পুলিশে, তখন লাইন ঠাইন লাগিয়ে দিত একদম পুরো মেপে ঠেপে, একদম ওইখানে কেউ ঢুকতে পারবে না। আর যদি বলো তাহলে বিশাল বড় বাড়ি, তোমার ওইখানে মোটামুটি 1-2 ফ্ল্যাট উঠে যাবে, ঠিক আছে। তো সেটা বলতে পারো। এইবারে ঠিক 1.5 সপ্তাহ পর, ঠিক আছে, 1.5 সপ্তাহ পর লোকেরা যখনই যাতায়াত করে শোনে ওইখান দিয়ে চেঁচানোর আওয়াজ বা কোনো থালা বাসনের আওয়াজ, ঠিক আছে, রাস্তার ধারেই তো বাড়িটা, থালা বাসনের আওয়াজ, হঠাৎ লাইট জ্বলছে, লাইট অফ হচ্ছে, ঠিক আছে, ভীষণ চেঁচানোর আওয়াজ, ঠিক আছে। মানে যখন গলাটা কেটেছিল ওর বন্ধুর, তখন ওর ওয়াইফ ভীষণ জোরে চেঁচিয়েছিল, সেই আওয়াজ, ঠিক আছে, সেরকম আওয়াজ লোকে পেত। এই করে অনেক দিন কাটে এবং সেটার কমপ্লেন করেছিল, প্রায় 1 বছর পরে কমপ্লেন করেছিল গভর্নমেন্টের কাছেই, ঠিক আছে। তো গভর্নমেন্ট তখন ভুতুরে ব্যাপার না, সেইখানে অবৈধ কোনো কারবারও হতে পারে, ঠিক আছে, আমরা জানি না কিন্তু ভূত বা কী, অবৈধ কারবারও হতে পারে, সেটা গভর্নমেন্ট নিজেও হয়তো জানবে না, ঠিক আছে। তো এইবারে কি হয়েছে, ওইখানে ক্লাবের ছেলেরা ওরা একটা নেপালিকে ঠিক করেছিল, নেপালিদের শুনবে বহুত নাকি সাহস হয়, তো নেপালিকে ঠিক করেছিল। তো ওরা জানতে চেয়েছিল যে এইখানে অবৈধ কারবার সত্যিকারের হয় নাকি সত্যিকারের কোনো ভুতুরে ব্যাপার আছে। তো নেপালিটাকে পাঠানো হয়। তো তখনকার দিনে তুমি ভেবে নাও প্রায় 85-86 এরকম, তখনকার দিনে বলেছিল আমরা তোকে 5,000 টাকা দেবো তুই যদি পুরো রাতটা এখানে থাকতে পারিস। তো নেপালিটা এগ্রি করেছিল, বলেছিল খাওয়ার সব দায়িত্ব আমাদের, তুই শুধু গিয়ে থাকবি, আর কিছু তোর কাজ নেই। তো ওকে রুটি
চিকেন কষা, 2টো বিয়ারের বোতল সব কিছু দিয়ে পাঠানো হয়। ও 11:30 নাগাদ ঢুকে যায়, না 11টা নাগাদ ঢুকে যায়। 11:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, 2টো বিয়ারের বোতল আর পুরো টিফিন বক্স ফাঁকা। এবারে শোবে, মানে মাথাটা রাখবে তখনই প্রায় 11:45 12:10, তখনই শুনছে তোমার চামচের আওয়াজ। ঠিক আছে, এবার পয়েন্ট হচ্ছে ওখানে কিন্তু সব পুলিশ ক্লিয়ার করিয়ে দিয়েছিল, থালা বাসন কিচ্ছু নেই, অথচ চামচের আওয়াজ, থালার আওয়াজ, অটোমেটিক লাইট জ্বলছে অফ হচ্ছে। ঠিক আছে, 1 বছর হয়ে গেছে, ইলেকট্রিসিটি থাকার কথা না, কিন্তু লাইট জ্বলছে, লাইট অফ হচ্ছে, টিভি জ্বলছে, টিভি অফ হচ্ছে, ফ্যান চলছে, ফ্যান অফ হচ্ছে অটোমেটিক। ও উঠে এবার বসেছে। যদি বেশি সাহসী আমরা কি ভাববো, কোনো মানুষ করছে। ঠিক আছে, ও এবার উঠে পুরো বাড়িটা দেখতে শুরু করে, যে দোতলার দিয়েই কি হচ্ছে। এবার দোতলা বাড়ি, ঠিক আছে, দোতলা বাড়ি, তখনকার দিনে দোতলা বাড়ি মানে বুঝতে পারছো তো, দোতলা বাড়ি। ও সিঁড়ি দিয়ে একবার নিচে দেখে যে নিচে কেউ নেই, আর উপরেও দেখে যে ছাদে কেউ আসে নাকি, দেখে ছাদেও কেউ নেই। ঠিক আছে, সুতরাং কোনো মানুষ হয়তো করছে না, আনটিল আর আনলেস ছেলেগুলো বাইরে দিয়ে বদমাশি করছে। তখনও বাইরে একবার ডাক দেয় যে দাদা সাহেব আপনারা কি বদমাশি করছেন আমার সাথে? বলে আমরা কিছু করছি না তো। বলে আমি এইখানে আওয়াজ পাচ্ছি, বলে তোর যদি ডাউট হয় তাহলে আমরা দূরে গিয়ে দাঁড়াচ্ছি, তাহলে আমরা পুরো বাউন্ডারির বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু আমরা আছি, তোর অসুবিধা হলে আমরা এখানে ডাক দিবি, আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। বললো ঠিক আছে। তো ও আবার না ঘরের মধ্যে এবার ঘোরাঘুরি করে। ঠিক আছে, তো ঘোরাঘুরি করতে গিয়ে ঠিক 12টা বাজার কিছুক্ষণ আগে সিং করে একটা আওয়াজ আসে, মানে গলাটা কাটার, বন্ধুর গলাটা কেটেছে, তখন ওরমভাবে আওয়াজ, সঙ্গে সঙ্গে মানে ওয়াইফের চেঁচানোর আওয়াজ, সেইটা শুনে ভয় পেয়ে গেছে। ঠিক আছে, এবার তাও রয়েছে, এবার একটা গা ছমছমে ব্যাপার, সঙ্গে সঙ্গে উঠে যে দৌড় দিয়েছে, দরজা খুলে, দরজা খোলার আওয়াজ হচ্ছে, বাসন পড়ার আওয়াজ হচ্ছে, বাসন দিয়ে হ্যাঁচড়াতে যে ওয়াইফটাকে এনেছে সেইটার আওয়াজগুলো সব পাচ্ছে, ডিটো আওয়াজ পাচ্ছে। ওকে যে কোনায় নিয়ে গিয়ে ফেলেছে, মাথায় যে মেরেছে ওর ওয়াইফটার, সেইটার আওয়াজ পেয়েছে। সমানে ওয়াইফটা যে বলছে যে আমাকে মেরো না, ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, সেই কথাবার্তাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছে, পরিষ্কার দিয়ে যে সঙ্গে সঙ্গে কাটছে ওকে, সেই জিনিসটাও ও শুনতে পেয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে অটোমেটিক। তোমার চেয়ার সরানোর আওয়াজ কিছু নেই কিন্তু বাড়িতে, চেয়ার সরানোর আওয়াজ, সব কিছু পড়ে যাওয়ার আওয়াজ, তখনও লাইট জ্বলছে, অফ হচ্ছে। তারপরে কিছুক্ষণের জন্য শান্ত হলো, আবার যেইখানে মেয়েটা শুয়েছিল সেইখানে গিয়ে আবার তরোয়াল চালানোর আওয়াজ, মানে মেয়েটাকে যখন কেটেছে সেই আওয়াজ। ঠিক আছে, তুমি ভাবো এইখানে একটা না, দুটো না, 4টে আত্মা। ঠিক আছে, মেয়েটা জানেও না যে ও মরে গেল কী করে, বন্ধু, ওয়াইফ আর নেভি অফিসারটা জানে যে কী জিনিসটা হয়েছিল। ওদের আত্মাটা অতৃপ্ত, মেয়েটার আত্মাটাও অতৃপ্তই রয়ে গেল ও না জানতেই। ঠিক আছে, এই জিনিসটা হলো। তো যখন হচ্ছে জিনিসটা দেখছে না আরও আস্তে আস্তে বাড়ছে, জিনিসটা কিন্তু খুব জোর 45 মিনিট 1 ঘন্টা থেকেছিল, কিন্তু যখনও ঘরে রয়েছে সেই 45 মিনিট 1 ঘন্টার কোনো হিসাব নেই, সেটা হয়েই যাচ্ছে, জিনিসটা চলেই যাচ্ছে। শেষমেশও বেরিয়ে আসে, মানে দাদা ভাই আমি আর থাকতে পারছি না, সত্যি কিছু আছে ওইখানে, কোনো মানুষকে আমি দেখতে পাইনি, আপনারা যদি কিছু না করে থাকেন তাহলে ওইখানে সত্যি কিছু আছে। তখন ওকে বলা হয় যে আমরা এত দূর থেকে করবোই বা কী করে, তুই বল, আমরা এত দূর থেকে করবো কী করে? তোকে ওই জন্যে পাঠানো হয়েছিল যে আমরা দেখতে চেয়েছিলাম যে এইখানে সত্যিকারের ভূত রয়েছে নাকি কোনো মানুষই বদমাশি করে। তুই ভয় পেয়েছিস, তার মানে আমাদের সিওরিটি হলো যে এইখানে কিছু না কিছু আছে। সেই কথাটা শুনে একটা প্রমোটারকে খবর দেওয়া হয়। ঠিক আছে, যে এবার অনেক সময় হয় বাড়ি ফাড়ি ভেঙে দিলে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো প্রমোটারকে খবর দেওয়া হয় যে এখানে এই ল্যান্ড রয়েছে, আপনি গভর্নমেন্টের সাথে কথা বলে আপনি পেপার নিয়ে চলে আসতে পারেন, বাড়ি বা ফ্ল্যাট বানাতে পারেন। তো প্রমোটার রাজি হয়ে যায়, প্রমোটারকে কিছু বলাও হয়নি যে এইখানে এই কেস। ঠিক আছে, তো প্রমোটার রাজি হয়ে গেছে, প্রমোটার সব কিছু করে মাপ ঠাপ নিয়ে বলে ঠিক আছে এইখানে তাহলে একটা ফ্ল্যাট, মানে তো এটা অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেক দিন হয়ে গেছে ফ্ল্যাটটা, এখন ফ্ল্যাট মানে সেই সময় তো আর ফ্ল্যাট ছিল না। না, এই মানে এই বাড়িটা তাও ধরে রাখো তোমার ভুতুরে অবস্থায় 7 থেকে 8 বছর ছিল। ঠিক আছে, তো ফ্ল্যাট হয়েছে মোটামুটি আমি যখন ওই 5-6 বছর তখন ফ্ল্যাট হয়েছে।
ঠিক আছে, মানে দিদা একবার আমাকে দেখাতে দেখাতে এনেছিল যে দেখ এই ফ্ল্যাটটা দেখছিস, এইটা আগে ভুতুরে বাড়ি ছিল। ঠিক আছে, তো তারপরে আমাকে দিদা ঘটনাটা বলে, ঘটনাটা দিদার মুখ থেকেই শোনা। তো এইবারে প্রমোটারকে আনা হলো, প্রমোটার জানে না কিছু, অ্যাজ ইউজুয়াল যেরকম কাজে লেগে যায় সবাই, সেরকম কাজে লেগেছে। তোমার বাড়ি ভাঙা হলো, বাড়ি ভাঙার সময় মাটি খুঁড়ে যখন দেখছে, অনেক দিনের পুরোনো বাড়ি, দেওয়াল ঢাল খসেও পড়েছিল, 7-8 বছর মেনটেনেন্স ছাড়া, খুঁড়ে দেখছে একটা বিড়ালের মতন একটা স্ট্রাকচারের না হাড় কঙ্কাল বেরিয়েছে। মানে বিড়ালটা কোনো মতো ওইখানে এসে মরেছে। ঠিক আছে, বিড়ালটাকে এবার ক্লিয়ার করা হলো, বিড়াল মরেছে, আমাদের কোনো অসুবিধা নেই। তারপরে কাজ হচ্ছে যখন বাড়ি ভাঙা হচ্ছে পুরো, হঠাৎ একজনের মাথার ওপর ইট পড়ে সে মরে যায়। হঠাৎ ইটটা পড়ে, এবার একটা ভারী ইট যদি পড়ে, এত বড় একটা চাই পড়ে, সে কি আর বাঁচবে? তার মাথা থেতলে গেছে, এমনি মরে গেছে। একটা ঘটনা ঘটলো। দ্বিতীয়, এবার আবার 1-2 সপ্তাহের জন্য রেস্ট। ঠিক আছে, কিছু হচ্ছে না। তোমার মাঝে মাঝে মিস্ত্রিরা কাজে আসছে, মাঝে মাঝে আসছে না, মানে ওদের বন্ধু মারা গেলে যা হয় যে কাজে যাব না, আমাদের একজন মারা গেছে, আবার হ্যাঁ আবার ডেকে আনা হয়েছে যে না কাজ কর, নাহলে কি করে হবে, ও মারা গেছে, কিছু কাজ তো আটকানো যাবে না। তো আবার করা হয়, আবার একটা সিমিলার ধরনের কেস হয় যে স্লিপ কেটে রডের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, মানে অনেকজনে ভাববে না আমি ফাইনাল ডেস্টিনেশন মুভিটা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছিল জিনিসগুলো। ঠিক আছে, স্লিপ কেটে রডে ঢুকে গেছে। তো ওর রডটা ঢুকেছে, ওর কিন্তু বেঁচে গেছে, যদিও বেঁচে গেছিলো, রডটা এখান দিয়ে ঢুকে গেছিলো, বেঁচে গেছিলো। আবার কাজ কিছুদিনের জন্য বন্ধ। এরম করতে 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 তোমার 6-7 জনের মধ্যে 4 জন মারা গেছে, আর 2 জন ওরকম ইনজিওর হয়ে পড়ে রয়েছে। তো প্রমোটারের ওপরেও কেস করা হয়েছে যে তুমি যে ওইখানে করছো, তাহলে মিস্ত্রিগুলোর এরকম অবস্থা হচ্ছে কি করে। প্রমোটার জানেই না কিছু, প্রমোটার পরে খবর নেয়। প্রমোটারকে বলা হয় যে আপনি যেখানে বাড়িটা ভাঙছেন সেটা কিন্তু ভুতুরে বাড়ি ছিল, এই ব্যাপার। তো ও বলে ধুর, এইসব ব্যাপার হয় নাকি, মানেনি। ও কিন্তু আবার অন্য একটা রাজমিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে আবার কিন্তু তাদেরকে তুলে ধরে এনেছে, খুব ভালো মতন হলো। সেইখানেও সেম কেস। এবার যে প্রমোটার ছিল কাজ স্টপ করিয়ে এবার এত টাকার ব্যাপার, পুরো ওখানটা কেনা, এত টাকা গেছে, তখনকার দিনে লাখ লাখ টাকা যাওয়া মানে বিশাল বড় ব্যাপার হয়ে গেল। ওর পুরো লসে চলছে, ও না একটা মেন্টাল ডিপ্রেশনে চলে আসে। এইবারে এইখানে যে বাড়িটা ভেঙেছে না, এই জিনিসটা এফেক্ট করে ওর ফ্যামিলিতেও। ঠিক আছে, ফ্যামিলিতে ও দেখে যে দিন দিন একটা অন্য ধরনের ব্যাপার ক্রিয়েট হচ্ছে, কারোর না কারোর একটা শরীর খারাপের মধ্যে সবাই একজন যাচ্ছে, কারোর জ্বর, কাউকে হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যেতে হচ্ছে। এরম করতে 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 প্রমোটারের মাই মারা গেল। ঠিক আছে, প্রমোটারের মা মানে পুরো সুস্থ, কিন্তু হঠাৎ জ্বর হলো, হঠাৎ হসপিটালে নিয়ে যাওয়া হলো, পরের দিনই মারা গেল। ঠিক আছে, যদিও আমি যদি ভাবি এটা এখন অস্বাভাবিক কিছু না, নর্মাল ডেথ হয়তো হয়েছে জ্বরের জন্যে, বাট ও তখন একটা জিনিস ভাবে যে আমি তো এই কথাটা শুনেছিলাম, আমি একবার দেখি। ঠিক আছে, তো ও একজনের থেকে পরামর্শ নেয় যে আমাকে এই বলেছে, আমার কি দেখা উচিত। তো ও বললো হ্যাঁ তুই একবার দেখ, যে আমিও অনেক জিনিস ফেস করেছি বাড়ি ভাঙার সময়, যদি কিছু থেকে থাকে তাহলে অনেক ডিস্টার্ব করে, যে অনেক ভাই ডিস্টার্ব তোকে করবেই, তো এতজন তোর মারা যাচ্ছে, তোর ফ্যামিলিরও ক্ষতি হচ্ছে, তুই একবার কনসাল্ট কর কাউকে। তো ও জানি না সে কোথার থেকে একটা তান্ত্রিককে ধরে এনেছিল। তো তান্ত্রিকটাকে ধরে এনে তান্ত্রিকটা বলছে যে এইখানে অ্যাকচুয়ালি একজনেরই আত্মা রয়েছে, ওর জন্য কেউ বেরোতে পারছে না। আচ্ছা, ওর জন্যে কেউ মানে মোক্ষ প্রাপ্ত হতে পারছে না, সবাই অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে একজন মেইন আছে, হ্যাঁ সেটা হচ্ছে নেভির অফিসারটা। আচ্ছা, ওর জন্যে সবাই রয়ে গেছে, মানে আরো কিছু জন, ওর ফ্যামিলিটা রয়ে গেছে, ওর বন্ধু, ওর ওয়াইফ আর ওর মেয়েটা রয়ে গেছে ওর জন্যে। তো এই জিনিসটা প্রত্যেক রাতে কন্টিনিউ হতে থাকে। তো তোমাকে খুব একটা রিচুয়াল করতে হবে, মানে তোমায় যোগ্যতে আমায় বসতে হবে। তো সেই জিনিসটা করে তারপর দেখতে হবে কি হয়। তো রীতিমতন যজ্ঞে বসা হয়েছে, অনেক তান্ত্রিককে নিয়েই বসা হয়েছিল, উনি একা করেননি, বলেছিল আমি একা করতে পারবো না, কারণ এইখানে একটা না 4টে অতৃপ্ত আত্মা, তাও আবার একজনের কানেকশানে রয়েছে। ঠিক আছে, তো সেই জন্যে
ওকে আরও 4-5 জন তান্ত্রিককে নিয়ে আসতে হয়েছে। এবার সবাই মিলে যজ্ঞ করছে, যজ্ঞর অনেকক্ষণ ধরে কিছুই হচ্ছে না, কোনো গায়ে লাগছে না কারুর। সে আগের ঘটনাটা বললাম, সেম ধরনের কোনো গায়ে লাগছে না। এখানে ধুনো টুনোর ঘটনা নেই, গায়ে লাগছে না, ঠিক আছে। মানে তুমি একটা জিনিস ভাবো, তোমার বাড়িতে যদি যজ্ঞ হয়, একটা পজিটিভনেস যেটা থাকে, কারুর কিছু গায়ে লাগছে না। বাড়ি ঠাড়ি কিন্তু ভাঙা, ঠিক আছে। মানে ফ্ল্যাটটা তৈরি করবে যে, সেটার কিন্তু অলরেডি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কিন্তু অর্ধেক, ঠিক আছে। তো সেই জায়গা দিয়ে আস্তে 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 যজ্ঞ করার পর 2 দিন 3 দিন, মানে 2 মাস 3 মাস এরকম, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা বলতে পারো 1 মাস 2 মাস পর পর এরকম যজ্ঞ করা হয়েছে, তাতে কোনো প্রভাব পড়েনি, ঠিক আছে। লাস্টে একটা তোমার খুব আমি ভুল না হলে দিদা বলেছিল, তোমার একটা মহাকালী যজ্ঞ থাকে বোধ হয়, আমার মনে পড়ছে না, একটা মহাকালী যজ্ঞ থাকে, সেইটাই রাস্তা। সেটা যদি না হয় তাহলে আর কোনো উপায় নেই, ঠিক আছে। তো এবার ওরা এতটাই পাওয়ার পেয়েছে, এবার 4 জন রয়েছে, ঠিক আছে, 4 জন রয়েছে, এতটাই একসাথে পাওয়ার পেয়ে গেছে যে পুরো ইন্টারলিঙ্কড হয়ে গেছে। একটা কি বলবো, যদি আমি শিকলের সাথে শিকল বেঁধে দিই, সেরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে যদি একজন বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সবাই বেরিয়ে যাবে, কিন্তু কেউ বেরোতে পারছে না। এই একটা লুপের মধ্যে পড়ে গেছে, সে টাইমের লুপে পড়ে গেছে একটা। সেই জিনিসটা কন্টিনিউ হতে 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 প্রায় 6-7 মাস পরে আবার মহাযজ্ঞ বসলো, ঠিক আছে। তখন আসলো আবার, যারা যারা ছিলেন সবাই আসলো, প্রায় সকাল থেকে বিকেল পর্যন্ত যজ্ঞ করা হলো। তখন একটা পজিটিভনেস দেখা হচ্ছে, ঠিক আছে। আর এইখানে তোমার যেই মিস্ত্রিগুলো ছিল, সেই মিস্ত্রিগুলো আর কোনো কন্ট্যাক্ট করেনি। মানে এবার যেখানে যেখানে যাচ্ছিল, সেইখানে বলেছিল আমি আর কাজ করব না। পুরো ঘটনাটা কিন্তু রটিয়ে গেছিলো, মানে এই এরিয়াটায় ভূত রয়েছে বা কিছু রয়েছে, এখানে গেলে মিস্ত্রিদের ক্ষতি হচ্ছে, কেউ কোনো কাজ করবে না। এবার তুমি জানো যে এই মিস্ত্রি ওই পাড়ায় যায়, ওই মিস্ত্রি ওই সেই পাড়ায় যায়, এরম করে করে মুখে রটিয়ে যায় যে এই অবস্থা, সেরম করে করে রটিয়ে গেছে। শেষে যখন যজ্ঞ শেষ হয়েছে, ঠিক আছে, তখন থেকে খুব একটা অসুবিধা কিন্তু হয়নি। কিন্তু তাও ওই প্রোমোটারের প্রায় 3-4 মাস লেগেছে। সে বাইরের থেকে মিস্ত্রি আনিয়েছে, তার আরও ডবল খরচা। বাইরের থেকে মিস্ত্রি আনিয়েছে, মিস্ত্রি আনিয়ে তাও সেই যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করছে, যেই দিকে অ্যাকচুয়াল বাংলোটা ছিল, সেই দিকের দেওয়ালও হেলে পড়ছে। সেই জিনিসটা ঠিক করতে 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 আরও 6-7 মাস, মোট কথা প্রোমোটারের পুরো 1 বছর লস, ঠিক আছে। প্রোমোটারের পুরো 1 বছর লস। তারপর আস্তে আস্তে জায়গাটা ঠিক হলো, লোকের যাতায়াত শুরু হলো আবার করে। এখন জায়গাটা নর্মাল, মানে ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এখন জায়গাটা ফ্ল্যাট পুরো দাঁড়িয়ে, তুমি বলতে পারো এখন 2টো কমপ্লেক্সে ফ্ল্যাট ওখানে রয়েছে। এখন খুব সুন্দর ফ্ল্যাট, কেউ দেখে ওখানে বলবে না যে ওইখানে ভুতুরে বাড়ি ছিল। কারণ আমাকে যখন দিদা প্রথমবার দেখিয়েছে রিক্সা করে যাওয়ার সময়, যে এখানে দেখ এইটা হচ্ছে ভুতুরে বাড়ি ছিল, তখন আমি বলছি এত সুন্দর ফ্ল্যাটের মধ্যে ভুতুরে বাড়ি, তুমি ঢপ মারছো। বলছে না, এইটা ভেঙে ফ্ল্যাট করা হয়েছে। তখন আমাকে দিদা পুরো ঘটনাটা বলে যে এই হয়েছিল এইখানে। এই ঘটনাটা খবরের কাগজেও বেরিয়েছিল, যে ভৌতিক ঘটনা। ওরা একটা বের করে, দেখবে কোয়েশ্চেন মার্ক, ভূত এরম কোয়েশ্চেন মার্ক দিয়ে বের করে, ভূত নাকি অবৈধ কোনো কাজ, সেরম ধরনের ওরা বের করেছিল। সেরম ধরনের খবরের কাগজেও যদি কেউ 80s খবরের কাগজ খুঁজে পায় তাহলে দেখতে পারে। এবার পার্টিকুলারলি এখন 80s খবরের কাগজ পাওয়া যাবে না। তো এখন পুরো একদম আস্ত ফ্ল্যাট, এখন ফ্যামিলির পর ফ্যামিলি ওইখানে থাকে, কোনো নেগেটিভ এখন ইস্যু হয় না। বিকজ ওই লাস্ট যেই যজ্ঞটা করেছিল, ওইটা বলেছিল অ্যাটলিস্ট টাইম লাগবে কিছুদিন হতে, মানে ওই ডিট্যাচমেন্ট হতে টাইমটা লাগবে, যে আমি শিকলটাকে আস্তে আস্তে ছিঁড়বো, সেটা যে বেরোবে সেই জিনিসটা টাইম লাগবে বলেছিল। তবে সবার শেষে নেভির আত্মাটাই বেরোবে, এই জিনিসটা বলে গেছিল। যেহেতু ওটা একদমই অতৃপ্ত, মানে এটা একদম হচ্ছে আগেরটার থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, মানে নেভির আত্মাটা মানে বলতে পারো যে খুব একটা ডিপ্রেসড হয়ে স্বাভাবিক এরকম একটা ঘটনা ঘটলে, মানে কাইন্ড অফ একজন অফিসারকে চিট করা হচ্ছে, সে যে কেউ হলে তার রাগ তো ধরবেই। মানে আমি তার আলটিমেট রেজাল্ট আমি কিছু বলবো না সেটা নিয়ে, সেটা তার কি ব্যক্তিগত ব্যাপার, সেগুলো যেগুলো করেছে, বাট রাগ তো হবেই স্বাভাবিক। আমি হলে আমিও রাগ হবো, তুমি হলে তুমিও রাগ হবে। তো সেটা না, 3টে ঘটনা আজকে তোমার কাছ থেকে আমরা শুনলাম, 3টেই একটু অন্য ধরনের ঘটনা। মানে আমরা সচরাচর এখন, তাও আমি সেকেন্ড ঘটনা যেটা ফ্ল্যাটের ঘটনাটা বলবো যে ওটা একটু শোনা যায়, হ্যাঁ এখনকার দিনে এরকম টাইপের ঘটনা, বাট
এই শেষ ঘটনাটা আর আর প্রথম প্রথম ঘটনাটা একদমই অন্যরকম। প্রথম ঘটনাটা তো আমার মায়ের সাথে পুরো হ্যাঁ একদম চোখের একদমই সামনে একদমই ঘটেছে। অন্যরকম, মানে পজিশন, বাট পজিশনটা একটু আলাদা টাইপের। মানে পজিশনটা নিয়ে যাওয়ার জন্য আসলে কোনো নিয়ে ক্ষতি যাওয়ার হচ্ছে না, জন্য, হ্যাঁ। কিন্তু নিয়ে যাবে। মানে আমরা ম্যাক্সিমাম টাইম দেখি ক্ষতি করে পজিশনে, কিন্তু তোমার মায়ের ক্ষেত্রে সেটা কিন্তু মানে নিয়ে যেতে চাইছে, যেহেতু বেস্ট ফ্রেন্ড। আর সেকেন্ড ঘটনাটা তো আমরা শুনে থাকি, আমি বলবো না যে এরকম ঘটনা শুনি না, শুনে থাকি। আর থার্ড ঘটনা তো একদমই মানে অন্য ধরনের একটা ঘটনা। যাই হোক, খুবই ভালো লাগলো তোমার সাথে পডকাস্ট করে। তোমার কাছে আরও বলছিলে আরও ঘটনা আছে, আমরা পরবর্তীকালে সেরকম হলে একদম। আরও ঘটনা শুনবো। নিশ্চয়ই। আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনারা কমেন্ট করুন আপনাদের এই 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা ভালো লাগলো। আর যেটা আমি সবসময় বলি যে আপনাদের কাছেও যদি কোনো শোনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা থাকে, তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমরা তারপর শুনবো এবং আপনাদের ডেকে নেব আমাদের এই স্টুডিওয়। আর আরেকটা জিনিস যেটা আমি নতুন বলা শুরু করেছি, সেটা হচ্ছে সাবস্ক্রাইবটা করুন। নতুন চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। থ্যাংক ইউ। আবার দেখা হবে আশা করছি, দেখা যাক দর্শক কি বলে, সেই অনুযায়ী আমরা আবার হয়তো ভবিষ্যতে বসবো। থ্যাংক ইউ।